হ্যালো এভরিওয়ান, অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছি, তবে কোন সেক্টরে আমি যদি কাজ স্টার্ট করি তো আমার জন্য পারফেক্ট হবে অ্যাজ এ আমি স্টুডেন্ট। আবার অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া আমি অলরেডি জব করি, তো জবের পাশাপাশি আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করাটা কি ভালো হবে কিনা। তো দেখেন, বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিং আসলেও যারা মূলত বেকার আছে এদের কিন্তু কর্মসংস্থান, আমি বলবো এটা কর্মসংস্থান বা কর্মসংস্থানের সব থেকে একটা বড় মাধ্যম তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য। কারণ আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন একদম প্রথম থেকে খুব সুন্দর করে, তো সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে আপনি একটু পরিশ্রম করলে আপনি স্টার্ট করার পরেই দেখা যাবে যে আপনি 15 থেকে 20,000 টাকা আপনি আর্নিং করতে পারতেছেন। তো এইখানে আপনাকে আমি যখনই এই টাকা আর্নিং করার কথা বললাম, এখন অনেকেই আমাকে কোশ্চেন করবেন যে ভাইয়া এইটা আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করার পরে আমি কোন সেক্টর নিয়ে মূলত কাজ করলে আমি সব থেকে দ্রুত সফলতা অর্জন করতে পারবো। তো আমি তাদের জন্য বলবো যে ভাই, বর্তমান সময় ডিজিটাল যুগ, আপনি ডিজিটাল মার্কেটিং স্টার্ট করবেন। এখন আপনি বলবেন আমাকে যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং স্টার্ট করেছিলাম বা শুরু করতে চাচ্ছি সেই সাবজেক্ট পড়ে, কিন্তু আপনি বলবেন কি যে ভাই আমি তো অলরেডি ডিজিটাল মার্কেটিং করেছি, গ্রাফিক ডিজাইন করেছি, কিন্তু আমি কাজ পাই না। ঠিক আছে, আমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, HTML এর কাজ শিখেছি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, অবশ্যই আপনার কাজের মধ্যে কোনো যে একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে সেটা নাই। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি যদি কোনো বায়ারের ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন, তো ওই বায়ারটা আপনার থেকে কেন ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবে? ওকে, প্রথমত ফেসবুক পেজ কিন্তু সেও ক্রিয়েট করতে পারতো, কিন্তু আপনার থেকে কেন নেবে? কারণ আপনার কাজ এবং দক্ষতা, আপনার একটা প্রিমিয়াম লেভেলের একটা কাজ আপনি অবশ্যই প্রোভাইড করতে পারবেন। কিন্তু আপনি দেখবেন, আপনি যখন বায়ার আপনাকে দেখবে যে আসলে আপনি ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন কিন্তু ওইটার মধ্যে কোনো সৌন্দর্য নেই, তখন কিন্তু বায়ার আপনাকে আর কখনোই কাজ দিবে না। তো এই জন্য আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার প্রফেশনালি সবকিছু তৈরি করতে হবে, কিন্তু এইটা আপনার মধ্যে নেই। তো ভাই, আপনি তো ফ্রিল্যান্সিং স্টার্ট করার পর আপনি তো ধাক্কা খেয়ে যাবেন, কারণ আপনি সবকিছু পারেন এবং কোথায় কিভাবে কোনভাবে মূলত আপনাকে উপস্থাপনা করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, এটা আপনার মধ্যে নেই। কারণ আপনার যেখান থেকে আপনি মূলত ট্রেনিং বা আপনি যেখান থেকে যে ট্রেনার আপনাকে শিখাইছে, তারা ভাই এগুলো আপনাকে শেখায় না। আপনাকে জাস্ট অ্যাডমিশনটা কমপ্লিট করাইছে, দেন আপনাকে ক্লাস করাইছে বেসিক, যেটা আপনি করলে করেন, না করলে নেই। তো এইভাবে যদি আপনি ক্যারিয়ার স্টার্ট করেন, আপনি 5 দিন পরে 10 দিন পরে ভিডিও দেখলেন, ভিডিও আপনি দেখে দেখে ক্লাস করলেন, পরবর্তীতে রেকর্ডেড ভিডিও, তাহলে তো হবে না। তো আপনি আসলে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে পারবেন না, কারণ আপনি প্রথম থেকে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আপনি মিস করেছেন। প্রফেশনালি যেগুলো আপনার মধ্যে থাকা প্রয়োজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, সেগুলো আপনার মধ্যে নেই। তাহলে ভাই আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কিভাবে আপনি নিজেকে দাবি করেন? তো যাই হোক, এই ব্যাপার। এবং যারা বেকার আছেন তারা স্টার্ট করতে পারেন, নো প্রবলেম। কারণ স্টার্ট করার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো মতো করতে পারেন, কারণ আপনি যদি ভালো মতো স্টার্ট করতে পারেন, অবশ্যই আপনার লাস্ট ফিনিশিং যে ভালো হবে। তবে প্রথমে যদি ধাক্কা খেয়ে যান ভাই, আপনার লাস্ট ফিনিশিং কিন্তু ভালো হবে না। আপনি 12 ঘন্টা ডিউটি করে প্রতি মাসে আপনি ইনকাম করবেন 20,000 টাকা, কিন্তু আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ারটাকে সুন্দর মতো সাজাইতে পারেন, আপনি চাকরির পাশাপাশি প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে আপনি এখান থেকে 60 থেকে 70,000 টাকা একদম ইজিতেই আর্নিং করতে পারবেন। কিন্তু ভাই এইখানে ভাই আপনি যে 50 থেকে 60,000 টাকা আর্নিং করবেন, তো এটা ভাই আপনার যদি মধ্যে দক্ষতা না থাকে, আপনাকে তো ভাই দক্ষতা না থাকলে আপনি যদি কোনো কাজ যদি না পারেন, সেক্ষেত্রে তার হবে না। কারণ আপনার বায়ার কিন্তু আপনাকে বলবেন যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথায় থাকেন, আপনার ফেস এত কালো কেন, বা এই সেই আপনার কত টাকা আছে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে না। কারণ সরাসরি আপনার বায়ার আপনাকে কাজ দিবে ভাই, যে আমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে, আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে হবে। তো সবকিছু প্রফেশনালি ভাবে আপনি যখন আপনার কাজের মধ্যে দিয়ে যদি প্রফেশনালি ভাবে উপস্থাপনা করতে পারেন, তবে কিন্তু আপনি তার থেকে যে টাকাটা আপনি চার্জ করেছিলেন সেই ডলারটা কিন্তু আপনি পাবেন। এছাড়া কিন্তু আপনি কখনোই পাবেন না। যদি আপনার মধ্যে আনপ্রফেশনাল কোনো বিষয় থাকে, তাহলে আপনি কোনোভাবেই টাকা আর্নিং করতে পারবেন না এবং স্বপ্ন দেখতে পারবেন না। তাই আগে আপনাকে মেন মাইন্ডসেটটা মাথার মধ্যে সেট আপ করতে হবে যে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে একদম প্রফেশনালি সবকিছু করব।